এই সাবধান বাড়া, রেইনকোট না নেই তখনই রাস্তার ভিতরে ধুপ ধুপ করে বৃষ্টি চলে আসে, আর এই বৃষ্টির কারণে আমার অনেকটা বেশি সমস্যা হয়। বাইক চালিয়েছিলাম, ব্রেক প্যাডটা শেষ হলো, আবারও নতুন যে ব্রেক প্যাড, সেই ব্রেক প্যাডটা কিন্তু আমি লাগিয়ে ফেলছি। মানে মিরপুর থেকে যেগুলো গাড়ি কালশি দিয়ে বের হয়েছে সেই গাড়িগুলো সামনে এসে মিলিত হয়েছে, এবং এই পাশে অনেক জল্পনা পেরিয়ে সিগন্যালটা ছাড়লো। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এই কারণে ক্যামেরাটা আমি মাউন্ট করছিলাম না। ক্যামেরাটা মাউন্ট না করার কারণ বলেই দিলাম। এখন যেহেতু আবহাওয়াটা একটু ভালো আছে, যে কারণে আমি ক্যামেরাটা মাউন্ট করলাম এবং ছুটে চলেছি। 1:15 বাজে, 12:35 বাসা থেকে রওনা দিয়েছি। 2 কিলোমিটার রাস্তা আসতে কতক্ষণ টাইম লেগেছে একটু বুঝেন, অনেক বেশি সময় লেগেছে। যা হোক, যদি এখন থেকে আর যানজটটা না পাই, দেন আমরা খুব দ্রুতই কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে যেতে হবে। আজকেও কিন্তু দুইটা জায়গায় আমাদের গন্তব্যস্থল। প্রথমত যাব আমি 300 ফিট হয়ে ঘোড়াশাল ব্রিজ পার হয়ে যে ব্রিজের শোরুম আছে সেই শোরুমটাতে। অ্যান্ড সেকেন্ড টাইম যাব আমি যে খালিদ বাইক হাউস আছে, খালিদ বাইক হাউসে চলে যাব। আর এখন ঘড়িতে সময় 1:16। যদিও অলমোস্ট আমার কাছাকাছি থাকার কথা ছিল, এই এখন সময় অনুযায়ী অন্তত ডাঙ্গা বাজার পার হওয়ার কথা ছিল, তারপরেও বৃষ্টির কারণে বের হতে একটু সময় লেগেছে, আর যার কারণেই আমাকে একটু দ্রুত যেতে হবে। তবে দ্রুত গেলেও আমি সবসময় আমার যে নিয়ন্ত্রণের বাইরে কখনো চালাই না। মহাখালী ব্রিজটা অলরেডি ক্রস করছি। গতকালকে পর্যন্ত আবহাওয়াটা অনেক ভালো ছিল, সকাল থেকে হঠাৎ করে দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই কারণে আমার বাচ্চাকেও আমি আজকে স্কুলে দিতে পারিনি। এই সাবধান বাড়া। আর এই দিক দিয়েই ছুটে চলার চেষ্টা করছি আমি। সামনে এলইডি স্ক্রিন জ্বলছে, উপরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে। এইখানটা হয়তো বা একটু জ্যাম পাবো, তারপরে আর কোনো জ্যাম পাবো না। একেবারে খুব ভালোভাবেই যেতে পারবো বলে আশা করছি আজকের এই জার্নিতে। হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট হয়ে মিরপুর সহজেই ঢোকা যায়। তবুও এই সব চিপাচাপার ভিতর দিয়েই আমাকে যেতে হচ্ছে আজকে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাই রাস্তাতে দেরি করার সময় নাই। আর তেলটাও দেখতে পাচ্ছেন, তেলটা একদমই ফুল করে নিলাম আজকে টাঙ্কিতে। তো তেলের ওইখানটায় হয়তো বা ব্লগ বা ভিডিও করতে পারতাম, কিন্তু ওইখানটায় আরও বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমি ক্যামেরা বের করিনি। যদিও এটি ওয়াটারপ্রুফ ক্যামেরা, এখানে একটা ইউটার্ন, এই ইউটার্নটার কারণেও একটু যানজট লাগে। যে কথা বলছিলাম, যদিও ওয়াটারপ্রুফ ক্যামেরা, বাট ক্যামেরা ওয়াটারপ্রুফ হলে কি হবে, যদি ওয়াটারের কারণে আপনারা ভিডিওগুলাই না দেখতে পারেন, তাহলে ওয়াটারপ্রুফ দিয়ে লাভ। কারণ সামনে যে এক্সট্রা গ্লাস লাগানো আছে, সেই গ্লাসটাতে পানি ধরে রাখে, অর্থাৎ পানির ছিটে ফোঁটা পড়লে ওইখানটা দেখবেন ফুটেজের উপরেও ওই ফোঁটা আপনারা দেখতে পারবেন। আর যার কারণে আমি একেবারেই রিস্ক নেই নাই, যে না দরকার নাই, যেহেতু ফুটেজই আমি কাজে লাগাতে পারবো না, আমার ভিউয়ার্সটা ফুটেজ দেখেই শান্তি পাবে না, তো ওই ফুটেজ আমি নিয়ে কি করব। রাস্তায় বেলা প্রায় 1:30 বেজে গেছে। 1:30টার সময়ও এত পরিমাণ চাপ কিসের আমি বুঝলাম না। হয়তো বা বৃষ্টির কারণে, বৃষ্টি পরবর্তী সময়ে সবাই বের হয়েছে, এই কারণে হয়তো বা বেশি চাপটা পড়ছে রাস্তায়। তবে সামনে গেলে চাপ পাবো না, এটা একেবারে শিওর। আর এইখান থেকে একটু সামনে যে নেভির হেডকোয়ার্টার আছে, নৌবাহিনীর হেডকোয়ার্টার আছে, সেই নৌবাহিনীর হেডকোয়ার্টারে ওইখানটায় একটু কাটাকোটা আছে, এবং সেই কারণে হয়তো বা সেইখানটায় একটু জ্যাম পাবো। দেন পরবর্তীতে আর কোনো জ্যাম আমি মনে হয় পাবো না, কারণ এরপরেই তো সব ফ্লাইওভার মারতে হবে। আর ফ্লাইওভারের উপরে জ্যাম খুব একটা বেশি সময় থাকে না। এবং এইখানটায় যে ভুঁইয়া, এই যে বলছিলাম না, যেখানে সেখানে গাড়ি দেয় থুইয়া, তার নাম হচ্ছে ভুঁইয়া। উপরে নিচে কিছুই নাই, কোনো লাইট কোনো কিছু নাই, এবং এরা যেভাবে চলে আসলে সেভাবে রাস্তার চলাচল হয় না। এবং এইখানটা থেকে মানে গুলশান বনানী এই সাইড থেকে কিন্তু গাড়িগুলা এসে এইখানটায় একটু হট্টগোলের সৃষ্টি হয়। আর ওইখানটা যদি সিগন্যালটা দিয়ে রাখে তাহলে কিন্তু হট্টগোলটা হয় না, সেই সিগন্যাল না দেওয়ার কারণে এখানে হট্টগোলটা হয়েছে। যাই হোক, এখন আর এদিকে জ্যামটা দেখতে পাচ্ছি না আমি। মনে হয় যে খুব দ্রুত এবং ভালোভাবেই যাওয়া যাবে। মানে যে কথা বলছিলাম সেদিন, যে বল রেসারের কথা বলছিলাম, সে বল রেসারটা চেঞ্জ করেছি। এরপরে বৃষ্টির ভিতরে বাইক চালিয়েছি। বৃষ্টির ভিতরে বাইক চালালে যে কী পরিমাণ ব্রেক প্যাডের ক্ষয়ক্ষতি হয়, সেটা আসলে যারা না চালাবে তারা বুঝতে পারবে না। সেদিন বৃষ্টির ভিতরে বাইক চালিয়েছিলাম, ব্রেক প্যাডটা শেষ হলো, আবারও নতুন যে ব্রেক প্যাড, সেই ব্রেক প্যাডটা কিন্তু আমি লাগিয়ে ফেলছি। আর বল রেসার লাগানোর পরে আমি যে ক্লাস কেবল আছে, সেই ক্লাস কেবলটা খুব ভালোভাবে ওয়াশ করেছি। এর পাশে যে থ্রোটল কেবল আছে, এই থ্রোটল কেবলটা আমি খুব ভালোভাবে ওয়াশ করেছি। এখন গাড়ি আমার মনে হচ্ছে যে একেবারে পাংখা।
কোনো সমস্যা নাই, মনে হচ্ছে যে এখন যে শোরুম থেকে নামিয়ে আনলে গাড়িটা যতটুকু স্মুথ থাকে আমার গাড়িটা এখন ঠিক ততটুকু স্মুথই হয়েছে। বরং শোরুম থেকে নামিয়ে আনলে কিন্তু আপনি জোরে গাড়িটা চালাইতে পারবেন না, হয়তো 2000 কিলোমিটার পর্যন্ত আপনাকে ব্রেকিং পিরিয়ড মেনটেনেন্স করতে হবে। সেই ব্রেকিং পিরিয়ডে কিন্তু আপনি 60-এর উপরে চালাইতে পারবেন না, চালালে পরে আপনার ইঞ্জিনে ক্ষতি হবে, মানে ইঞ্জিনের লংজিভিটি নষ্ট হয়ে যাবে। পিছনে রেইনকোটটা নিয়ে নিয়েছি, রেইনকোট পরেছিলাম। যে প্রতিদিন যখন আমি দেখি যে রেইনকোট না নেই তখনই রাস্তার ভিতরে ধূপ ধূপ করে বৃষ্টি চলে আসে, আর এই বৃষ্টির কারণে আমার অনেকটা বেশি সমস্যা হয়। তাই আজকে চিন্তা করলাম যে আজকে আর কোনো কাহিনী হবে না, আজকে রেইনকোট লাগে লাগুক না লাগুক আমি রেইনকোটটা নিয়েই ছুটবো। অলমোস্ট কিন্তু আমি চলে আসছি এই রেডিসনের কাছেই, এবং এরকম আবহাওয়া থাকলে প্রত্যেকটা বাইকারদের সত্যিই অনেক ভালো লাগে। কিন্তু ভাই যদি কখন বৃষ্টি আসে রেইনকোট থাকে না তখন সো স্যাড, খুব খারাপ লাগে। এইখানটায় হালকা একটু জানের জট থাকবে, কারণ এইখানটায় দুই দিক থেকে গাড়ি এসে মিলেছে। ওই দিক থেকে কালশি থেকে গাড়ি আসছে, মানে মিরপুর থেকে যেগুলো গাড়ি কালশি দিয়ে বের হয়েছে সেই গাড়িগুলো সামনে এসে মিলিত হয়েছে, এবং এই পাশে যে রেডিসনের সিগন্যাল বা ইউটার্ন, সেই ইউটার্ন নেওয়ার জন্য মানুষজন কিন্তু ব্যস্ত হয়ে থাকে। আর এই কারণে এইখানটায় একটু যানজট হবে। এই যে সামনের দিকে বলেছিলাম যে সামনের দিকে যানজট, এবং এইখান থেকে যে কালশি রোড দিয়ে কিন্তু মিরপুর থেকে গাড়িগুলা আসে। তবে এটা হচ্ছে 2টা বাইপাস রোড, আমি আসতে পারি এদিক দিয়েও, কিন্তু এদিক দিয়ে আসলে একটু সমস্যাও আছে। সেটা হচ্ছে যে মিরপুর 60 ফিটের বারেক মোল্লার মোড় থেকে একেবারে যে কথা বলছিলাম যে মিরপুর 60 ফিটের ওই সাইড থেকে আসতে পারবেন, কিন্তু এখানটা একটু যানজট লাগবে। আর এই যানজট না লাগার কারণেই আমি একটু ঘুরে হলেও ওই দিক দিয়ে আসছি। বাট এখন দেখছি যে এইদিকে আর ওদিকে মোটামুটি সমানই হয়ে যায়, তারপরেও একটু শান্তি লাগে। কারণ মেট্রো রেলের নিচ দিয়ে যখন আমি মিরপুর 10 দিয়ে আসবো, মেট্রো রেলের নিচ দিয়ে একটু যানজট এবং গ্যাঞ্জাম থাকে। আর তাছাড়া ওই যেখানে ইউটার্ন আছে সেখানটা ছাড়া যাওয়া যায় না, মানে একটু ভেজাল রাস্তা হয়ে যায়। এই কারণেই মূলত আমি 60 ফিট থেকে আগারগা দিয়ে এই সাইড দিয়ে ঢুকি, কারণ এই সাইড দিয়ে ঢুকলে একটু সময়টা অবশ্যই কম লাগবে। যদিও আজকে একটু যানজট লেগেছিল, একটু সময় লেগেছিল। যানজট বলতে কি ওখানে যে সিগন্যাল ছিল সেই সিগন্যালের কারণে আমার আসতে বা যেতে একটু বিঘ্ন হলো। আবারও শুরু হয়েছে বৃষ্টি, এবং সামনে গিয়ে আমি রেইনকোটটা পরে নিব এবং আমি যে ক্যামেরাটা আমি ঢুকিয়ে ফেলবো, কারণ এখন এই ফুটেজ নিয়ে লাভ হবে না। যে অলরেডি কাঞ্চন বলছি যে রাজুকের কুড়িল ফ্লাইওভারের কিন্তু আমি উঠে পড়েছি, এবং সামনে কিন্তু কুড়িল বিশ্ব রোড। আমি এইখানটায় ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখি নিচ পর্যন্ত যদি যাওয়া যায় এইভাবে, তাহলে নিচ পর্যন্ত গিয়েই আমি আজকে ভিডিওটি শেষ করব। আর যদি না যাওয়া যায় তাহলে আমি এখানেই শেষ করে ফেলবো ভিডিওটি। মানে বাইক যত জোরে চালাচ্ছি বৃষ্টি যেন তত মনে হচ্ছে সুচালুভাবে ফুটছে, এই আর কি যা ঝামেলা। এবং মনে হয় যে বৃষ্টি ভালোই শুরু হয়ে যাচ্ছে। বৃষ্টি শুরু হলে তো বলেছি যে এই ফুটেজ নিয়ে আস্তে মামা আস্তে, সেই ফুটেজ নিয়ে কোনো রকম লাভ হবে না। এবং এইসব মোড়ে এই সকল ফ্লাইওভারে আপনারা অবশ্যই খুব সাবধান হবেন। দেখছেন তো কী অবস্থা, ওনারা মানে রিক্সাওয়ালা মামারা যে পরিমাণ ঝামেলা করে তাতে আর নতুন করে বলার মতো কিছু থাকে না। আমি ডান দিক দিয়ে যাবো, বাম দিক দিয়ে কেন ঢুকলাম। এবং অলমোস্ট আমি কিন্তু 300 ফিটের যে প্রবেশদ্বার বলা হয় সেই 300 ফিটের প্রবেশদ্বারের কাছাকাছি চলে আসছি। এদিকে দেখছি যে বৃষ্টি একটু কম পড়তেছে, তো বৃষ্টি যদি কম পড়ে তাহলে আমি এইভাবে যেতে পারবো। আর বৃষ্টি যদি বেশি শুরু হয়ে যায় দেন আমি এইভাবে যেতে পারবো না, কারণ আমাকে আজকে রেইনকোট পরতে হবে। আর রাস্তার ভিতরে আজকে থামার মতো কোনো রকম উপায় আমার কাছে নাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমি রেইনকোটটা পরে নিব। রেইনকোট না পরলে তো উপায় দেখতেছি না, আবার সামনে দেখতেছি একটু রোদ ভাব, কী করবো বুঝতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।